বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে সম্পর্ক নতুন উচ্চতা নিতে চায় পাকিস্তান। এই লক্ষ্যে বাণিজ্য মিশন বিনিময়, ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগ এবং ট্যারিফ ও নন ট্যারিফে বাধা কমিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বহুগুণে বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বলেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে চাই। ট্যারিফ ও নন ট্যারিফে বাধাগুলো কমিয়ে এবং বাণিজ্য মিশন বিনিময়ের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব। দ্বিপক্ষীয় বাণিজ্যের সীমাবদ্ধতাগুলো দূর করে ব্যবসায়িক সুবিধা সম্প্রসারণে কাজ করবে পাকিস্তান। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বাংলাদেশের সিমেন্ট খাতের প্রধান কাঁচামাল পুরোপুরি আমদানি নির্ভর। তিনি বলেন, প্রতি বছর প্রায় 50 মিলিয়ন টন স্টোনের চাহিদা রয়েছে। এই ক্ষেত্রে পাকিস্তান একটি উৎস হতে পারে। বাণিজ্য উপদেষ্টা বলেন, লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি ব্যবহারের দক্ষতা, লজিস্টিক্স উন্নয়ন এবং ফিন্যান্সিং কস্ট কমিয়ে বর্তমান সীমিত বাণিজ্য বাস্কেটকে আরও প্রসারিত করা সম্ভব। এতে শুধু ঘাটতি কমবে না, মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 25 সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান। এই সময় দুজনের মধ্যে এইসব বিষয়ে আলোচনা হয়।